খাসি কোরবানি নিয়ে, খাসি করা নিয়ে তর্ক বিতর্ক চলছে ইউটিউব, ফেসবুকের মধ্যে। আপনারা সকলে দেখছেন রেজবিয়া দরবার শরীফ এবং এর বিপক্ষে রয়েছে তথাকথিত মৌলবী হাসানুর রহমান হোসেন নকশবন্দি। তো এই বিষয়ে বাহাস হওয়ার কথা ছিল, কিন্তু আমি যতটুকু বুঝতে পারছি আসলে সে বাহাসে বসবে না, কারণ বাহাস করার মতন যোগ্যতা তার ভিতরে নেই। আর বাহাসের যে কাঠামো সম্পর্ক তার কোনো জ্ঞান নেই। কিন্তু এরপরও আমার লাইভে আসা মূল কারণ হচ্ছে সাধারণ মুসলমানদেরকে এই পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে আনার জন্য, পথভ্রষ্টতা থেকে বেঁচে থাকার জন্য আমার এই লাইভে আসা। কারণ সাধারণ মানুষ মাদ্রাসায় যারা লেখাপড়া করে নাই, সাধারণ মানুষ বড় বিপদের মধ্যে রয়েছে। সাধারণ মানুষ খুব পেরেশানের মধ্যে রয়েছে। কারণ সাধারণ মানুষ মনে করে নকশবন্দি আলেম বা কাশির পক্ষে আরও বড় বড় উলামায়ে কেরাম রয়েছে, বা কাশি না করার বিষয়েও বড় বড় উলামায়ে কেরাম রয়েছে। এক কথায় কাশি কুরবানি দেওয়ার পক্ষে বা কাশি করার পক্ষে অনেক উলামায়ে কেরাম রয়েছে, এবং কাশি কুরবানি নিষেধ তথা কাশি করা নিষেধ বিষয়ের পক্ষেও অনেক উলামায়ে কেরাম রয়েছে। সাধারণ মানুষ বিপাকের মধ্যে পড়ে রয়েছে। সাধারণ মানুষ মনে করে এই আলেমের কথা শুনবো না সেই আলেমের কথা শুনবো। তিনি আলেম, তিনিও আলেম, তিনির মুখেও দাড়ি, তিনির মুখেও দাড়ি, তিনির মাথায় টুপি, তিনির মাথায় টুপি, তিনির পরনে পাঞ্জাবি, তিনির পরনে পাঞ্জাবি। সেও দাবি করতেছে মুসলমান, সেও দাবি করতেছে মুসলমান। সেও কোরআন হাদিস পড়েছে, সেও কোরআন হাদিস পড়েছে, সেও কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছে, সেও কোরআন হাদিস থেকে দলিল দিচ্ছে। এখন আমরা সাধারণ মানুষ কোনটা আমল করব? সাধারণ মানুষ আমরা কোনটা মেনে নিব? কোন আলেমের কথা আমি গ্রহণ করব? কোন আলেমের কথা মতে আমরা জীবনকে পরিচালনা করব? এই বিষয়ে সাধারণ মানুষ খুব বিপদের মধ্যে পড়ে রয়েছে। এই সাধারণ মানুষকে বিপদগামী থেকে বাঁচার জন্যই আমার এই লাইভে আসা। সকল ইমানদার মুসলমানকে আমার এই কথাগুলি মনোযোগ দিয়ে, খুব মনোযোগের সহিত শোনার জন্য আমি সবিনয় অনুরোধ জানাচ্ছি। আমি মন থেকে আপনাদের কাছে বলছি, আপনাদেরকে এই ভিডিওটা মন ভরে দেখার জন্য, সুন্দরভাবে দেখার জন্য। আর আমার আলোচনার মধ্যে যদি ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর উলামায়ে কেরামরা যদি আমার আলোচনার মধ্যে ভুল ত্রুটি হয় তাদেরকেও বলছি সংশোধন করে দেওয়ার জন্যে। আমি সকল বিশ্বের সমস্ত উলামায়ে কেরামকে, সমস্ত দলের, সমস্ত মতদর্শের উলামায়ে কেরামকে এই আয়াতে কারিমা পড়ার জন্য, দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ালা উদিল্লান্নাহুম, শয়তান বলতেছে ওয়ালা উদিল্লান্নাহুম, আর অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করব। ওয়ালা উমান্নিয়ান্নাহুম, আর অবশ্যই তাদেরকে আশ্বাস দেব। ওয়ালা আমুরান্নাহুম, আর অবশ্যই আমি তাদেরকে আদেশ দেব। ফালা ইবাত্তিকুন্না, যাতে অবশ্যই তারা ছেদন করে, ছিদ্র করে, আযানাল আনআমি, আর পশুদের কান। ওয়ালা আমুরান্নাহুম, আর অবশ্যই তাদেরকে আদেশ দেব আমি। ফালা ইউগাইয়িরুন্না, যাতে অবশ্যই তারা বিকৃত করে খলকিল্লাহ, আল্লাহর সৃষ্টিকে। অমাই ইয়াত্তাখিজিশ শাইতানা, অমাই, আর যে ইয়াত্তাখিজি,
ইয়াত্তাখিযিশ শাইতানা গ্রহণ করবে, শাইতানা শয়তানকে, ওয়ালিয়াম অভিভাবক রূপে, মিন দুনিল্লাহ আল্লাহ ব্যতীত, ফাকাদ খসির তবে অবশ্যই সে ক্ষতিগ্রস্ত হবে, খুসরানাম বড় ক্ষতিতে মুবিনা প্রকাশ্য। এখানে দুইটা বিষয়। শয়তান প্রথম যে বিষয়টা রয়েছে, পশুর কান ছেদন করবে, শয়তান আদেশ করবে এবং শয়তান পথভ্রষ্ট করার জন্য মানুষকে আশ্বাস দিবে এবং শয়তানের পথে আদেশ দিবে। শয়তান তাদেরকে আদেশ দেবে কি বিষয়ে? ফালা ইবাত্তিকুন্না আযানাল আনআমি, যেন মানুষ পশুদের চতুষ্পদ জন্তুদের কান ছিদ্র করে দেয়। এই যে একটা বিষয়। তারপরে যে বিষয়টা, ওয়ালা আমুরান্নাহুম, আমি আবারও আশ্বাস দেব, আমি আবারও বলবো মানুষকে